হ্যান্ডরাইটিং ক্লাসেস। আজ গাট্টু চিঙ্কির স্কুলে প্যারেন্ট টিচার মিটিং ছিল, আর মা স্কুলে গিয়েছিল। তখন গাট্টু চিঙ্কি বাড়িতে বসে বসে নার্ভাস ফিল করছিল যে টিচাররা যেন ওদের নামে অভিযোগ না করে বসে। এখন তো মা এক্ষুনি চলে আসবে চিঙ্কি। হ্যাঁ গাট্টু, ম্যাম যদি মায়ের কাছে আমাদের ওই ফেয়ার কপি বাড়িতে ভুলে আসার নালিশ যদি করে দেয় তো? হ্যাঁ চিঙ্কি, জানি না কি হবে। ঠিক তখনই মা বাড়িতে ফিরে আসে। মাকে খুবই সিরিয়াস দেখাচ্ছিল। কি হয়েছে মা, বলো না, সব ঠিক আছে তো? মা সরি, এরপর থেকে আর কখনো ফেয়ার কপি নেওয়া ভুলবো না। কি? তাহলে তোমরা এটাও করো? না না, ওটা তো কিছুই না। মা তুমি এসব ছাড়ো, তুমি প্রথমে এটা বলো তুমি কেন কিছু বলছো না? ম্যাম কি বলেছে? গাট্টু, ম্যাম বলেছেন তুমি পড়াশোনা তো করো, কিন্তু নাকি তোমার হ্যান্ডরাইটিং খুবই খারাপ। ম্যাম এটাও বলছিলেন যে উনি বুঝতেই পারেন না যে তুমি এক্সাম সিটের মধ্যে কি লেখো। এই অবস্থায় উনি ভালো মার্কস কি করে দেবেন? এই কথা শুনে চিঙ্কি হাসতে লাগলো আর মাকে বলে ওঠে, হ্যাঁ মা, আমার তো মনে হয় গাট্টু বড় হয়ে ডক্টর হবে। কি? কিন্তু সেটা কেন চিঙ্কি? কারণ ডক্টরের হাতের লেখাও কেউ বুঝতে পারে না। হ্যাঁ। চিঙ্কির কথা শুনে গাট্টুও হাসতে শুরু করে, কিন্তু মা তখনই ওদেরকে বকে এবং বলে, চিঙ্কি, এটা কোনো হাসির বিষয় নয়, একবার বাবাকে আসতে দাও, উনিই বলবেন যে এরপর কি করতে হবে। বাবার নাম শুনতেই গাট্টু ভয় পেয়ে যায়, কিন্তু ও কি বা করতে পারত। সন্ধেবেলায় বাবা ফিরে আসে আর মা তাকে সব কথা বলে দেয়। তাহলে তো এবার গাট্টুর হ্যান্ডরাইটিং ক্লাসে ভর্তি হওয়া উচিত। এতে ওর হেল্পও হবে আর অটোমেটিক্যালি ওর মার্কসও ভালো হবে। হ্যাঁ ঠিক বলেছো তুমি, এই বাড়ির পাশেই একটা হ্যান্ডরাইটিং এর ক্লাস হয়। এই কথা শুনে চিঙ্কি গাট্টুকে খেপিয়ে বলে, আরে বাহ গাট্টু, তুই নিজের নতুন ক্লাসে খুব এনজয় করিস। চিঙ্কি, ও একা এনজয় করবে না, বরং তুমি ওর সাথে গিয়ে এনজয় করবে। কি? এটার কি মানে বাবা? চিঙ্কি মা, এটার মানে হলো তুমিও গাট্টুর সঙ্গে হ্যান্ডরাইটিং ক্লাসে যাবে আর ওর সঙ্গ দেবে। তুমি ভুল তো বেশি করো না, কিন্তু তোমারও লেখার স্পিড খুব স্লো, আর এটা করলে তোমার সুবিধাই হবে। ও নো গাট্টু, তোর ভুলের জন্য আমিও ফেঁসে গেলাম। আমাকে নিয়ে খুব মজা করছিলি না চিঙ্কি? এবার দেখ তুইও মজা। তার পরের দিনই সন্ধেবেলায় মা গাট্টু আর চিঙ্কিকে নিয়ে হ্যান্ডরাইটিং ক্লাসে পৌঁছে গেল। গাট্টু চিঙ্কি, ক্লাস শেষ হওয়ার পরে তোমরা সোজা বাড়ি চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে মা। গাট্টু চিঙ্কি দেখল যে ওদের মতো আরো কিছু ছেলেমেয়েরা ক্লাসে বসে আছে। ঠিক তখনই একজন ম্যাম ক্লাসে এলেন আর সব বাচ্চাকে একটা করে ওয়ার্কবুক দিয়ে দিল। দেখো বাচ্চারা, এই ওয়ার্কবুকে তোমাদের সকলের জন্য এক্সারসাইজ দেওয়া আছে, আর সবার প্রথমে আমি তোমাদের কাস্টম লেটারের ব্যাপারে বোঝাবো, আর তোমাদের সবাইকে সেটা প্র্যাকটিস করতে হবে এখানে ক্লাসেই। আর হ্যাঁ, তারপরে তোমাদের বাড়িতে করার জন্য হোমওয়ার্কও দেব। ওকে ম্যাম। তারপর ম্যাম বোর্ডে সমস্ত বাচ্চাদের লেটার্স লিখে দেখালো। এরপর সবাইকে কিছু এক্সারসাইজ করার জন্য দিয়ে দেয়। এই দেখে এই কতগুলো কাজ দিয়ে দিয়েছে, জানি না কিভাবে করব। গাট্টু, তোর জন্য আমাকে এসব করতে হচ্ছে। হ্যাঁ, তো তুই আমার বোন হোস না, তো তুইও আমার সাথে কর এসব। গাট্টু আর চিঙ্কি এক্সারসাইজ করতে শুরু করে দেয়, আর তারপরে ম্যাম সবার এক্সারসাইজ চেক করতে শুরু করেন। গাট্টু, তোমাকে অনেকটা পরিশ্রম করতে হবে। একটা কাজ করো, তুমি আরো 10 পেজ এক্সারসাইজ হোমওয়ার্ক করে আনবে। আর চিঙ্কি, তুমি এতগুলো ভুল করোনি, তাই তুমি শুধু 5 পেজই করে আনবে। ও ওকে ম্যাম। কি, আমাকে তো ডবল কাজ করতে হবে। গাট্টু, তাড়াতাড়ি তোর হ্যান্ডরাইটিংটা ঠিক করে নে, না হলে এরকম ডাবল ডাবল লিখতে হবে। চিঙ্কি, হাসা বন্ধ কর, না হলে কিন্তু। নইলে কি? হ্যাঁ, নইলে কি? ক্লাস শেষ হয়ে গিয়েছিল আর চিঙ্কি তখন হাসতে হাসতে ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায় আর বাড়ির দিকে যেতে থাকে, আর গাট্টু ওর পিছনে পিছনেই দৌড়তে থাকে। বাড়িতে পৌঁছেও ওরা একে অপরের পিছনেই দৌড়তে থাকে। তুই দাঁড়া চিঙ্কি, আমি কিন্তু তোকে ছাড়বো না। দম থাকলে আমাকে ধরে দেখাও। ওদেরকে এদিক ওদিক দৌড়তে দেখে
মা রেগে গিয়ে ওদেরকে বলল যে এখানে এসব কি হচ্ছে গাট্টু চিঙ্কি? এবার দাঁড়াও তোমরা। মা চিৎকার করতেই দুজনেই নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। তোমরা দুজন ক্লাসে হোমওয়ার্ক নিশ্চয়ই পেয়েছো? হ্যাঁ মা, আমার 5 পেজ আর গাট্টুর পুরো 10 পেজ। আচ্ছা, তাহলে তোমরা দুজন সময় নষ্ট কেন করছো? যাও গিয়ে তোমরা তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট করো। ওকে মা। তারপর গাট্টু চিঙ্কি দুজনেই নিজেদের হোমওয়ার্ক করতে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর চিঙ্কি তার হোমওয়ার্ক করা শেষ করে, কিন্তু গাট্টু তখনও হোমওয়ার্ক করছিল। আমার তো হোমওয়ার্ক হয়ে গেছে আর এখন আমি যাব খেলতে। না চিঙ্কি, আর কিছুক্ষণ দাঁড়া না, আমাকেও এটা শেষ করে নিতে দে। আরে গাট্টু, তোকে তো এখনো অনেকটা লিখতে হবে। তুই নিশ্চিন্তে কর, ততক্ষণ আমি গিয়ে খেলছি। ঠিক আছে, যা তুই। আমি 10 মিনিটের মধ্যে এটা শেষ করে নিয়ে চলে যাব। কিন্তু 10 মিনিটটা কখন যে 1 ঘন্টা হয়ে যায় বোঝাই যায় না। ইয়েস, ফাইনালি সব হয়ে গেছে। এবার আমিও যাব খেলতে। কিন্তু যখনই গাট্টু তার বই খাতা রাখে আর ঘর থেকে বেরোবার জন্য ওঠে, তখনই চিঙ্কি খেলে ঘরের ভেতরে ঢোকে। আমি বাড়ি চলে এসেছি। আরে চিঙ্কি, তুই চলে এলি কেন? জল খেতে এসেছিস নাকি? এই তো, এবার আমিও তোর সাথে যাব। চল একসাথে গিয়ে খেলি। আরে গাট্টু, বাইরে অন্ধকার হয়ে গেছে আর সব বন্ধুরা চলে গেছে। এখন আমরা বাইরে গিয়ে কি করব? কি? ও নো, কিন্তু আমি তো খেলতেই পারলাম না। আমি হোমওয়ার্ক করতে গিয়ে তো এতগুলো সময় চলে গেল। সরি গাট্টু, কিন্তু এখন আমরা কি বা করব? একটা কাজ করা যাক, তুই কালকে খেলতে যাবি। গাট্টু কিছু বলতে গেল, তার আগেই মা রান্নাঘর থেকে দুজনকে ডেকে বলল, বাচ্চারা যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও। বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর খাবারও রেডি হয়ে গেছে। এসে কিচেনে আমাকে হেল্প করো। ওকে মা। এইভাবেই আজকের দিনটাও কেটে গেল আর গাট্টু খুব ক্লান্ত হয়ে পড়ে। পরের দিন স্কুল থেকে ফিরে একটুখানি রেস্ট করে গাট্টু আর চিঙ্কিকে আবার হ্যান্ডরাইটিং ক্লাসে যেতে হয়। কিন্তু যখনই ও খুশি হয়ে ম্যামকে তার হোমওয়ার্ক দেখায়, ম্যাম প্রশংসা করার বদলে গাট্টুকে বলে, এটা কি? কি হয়েছে ম্যাম? আমি তো করেছি সব হোমওয়ার্ক। কিন্তু তুমি এটা খুবই তাড়াহুড়ো করে করেছো। দেখো তুমি কত জায়গায় ভুল করেছো। এটা হ্যান্ডরাইটিং ক্লাস গাট্টু, আর দেখো তোমার হ্যান্ডরাইটিংটা কতটা বাজে। সরি ম্যাম। আর আজকে তোমায় আমি যে হোমওয়ার্কটা দেব সেটা তোমায় ধীরে ধীরে করতে হবে, খুব ভালোভাবে। যদি আবার এরকম ভুল হয় তাহলে পানিশমেন্ট দেওয়া হবে। ওকে ম্যাম। এইভাবেই চলতে থাকে আর গাট্টু তারপর টানা 1 মাস ধরে তার হোমওয়ার্ক করতেই থাকে। এসব করে ও না তো বেশি খেলতে যেতে পারত আর না টিভি দেখতে পারত। এমনকি ওর হাতও লিখতে লিখতে ব্যথা করত। কিন্তু এতটা প্র্যাকটিস করার কারণে ওর হাতের লেখা ভালো হয়ে গিয়েছিল। 1 মাস পরে ম্যাম যখন গাট্টুর হোমওয়ার্ক চেক করে তখন বলে, গাট্টু। ইয়েস ম্যাম। আবারও কোনো ভুল করেছি নাকি? না না, এই বাড়িতে তুমি কোনো ভুল না করে একেবারে সুন্দর করে হাতের লেখা অভ্যেস করেছো। সত্যি বলতে কি তুমি 1 মাসে খুবই ইমপ্রুভমেন্ট দেখিয়েছো। কি কি সত্যি ম্যাম? হ্যাঁ, ভেরি গুড গাট্টু। এই নাও, আজকের হোমওয়ার্কে আমি তোমাকে স্টারও দিচ্ছি। আর পিছনে বসে থাকা চিঙ্কি ফিসফিস করে তখন গাট্টুকে বলে, আরে বাহ, ওয়েল ডান গাট্টু। ফাইনালি তোকে আর আমার থেকে ডাবল হোমওয়ার্ক করতে হবে না, আর আমরা একসঙ্গে খেলতে যেতে পারবো। হ্যাঁ চিঙ্কি, ঠিক বলেছিস তুই। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।